بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين আমাদের প্রিয় সংগঠন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম সিফাহ সালার বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই অত্যন্ত বরকতময় আয়োজন প্রতি বছরের ন্যায় 2025 সালে হজ গমনিচ্ছু ভাই বোনদেরকে নিয়ে আজকের এই বিশেষ গাইডলাইন প্রোগ্রাম এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাউফল উপজেলা সংগঠনের সংগ্রামী আমির বিশিষ্ট আলেমে দ্বীন আমার একান্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব মাওলানা মোহাম্মদ আলহাজ ইসহাক মিয়া, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ, ওলামা ইকরাম, সুধী মণ্ডলী, বিশেষ করে 2025 সালে হজে গমনিচ্ছু আমাদের শ্রদ্ধাভাজন আল্লাহর মেহমান সম্মানিত হজ গমনিচ্ছু ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকের এই আল্লাহর মেহমান যারা ইতিমধ্যে মনের দিক থেকে নিয়ত করেছেন এবং দুনিয়ার দৃষ্টিতে আপনারা প্রায় সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করে এখন আল্লাহর ঘর জিয়ারতের জন্য, তাওয়াফের জন্য, হজের জন্য মসজিদে নববীতে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় সালাম পৌঁছানোর জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেই জয়ীফুর রহমান আল্লাহর প্রিয় মেহমানদের সাথে আমরা এখানে আজকে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। হজ গমনিচ্ছু ভাই বোনদের সাথে এখানে আজকে আমরা একটু দোয়ায় শামিল হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হজ গমনিচ্ছু সম্মানিত আল্লাহর মেহমান ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আজকে বিশেষভাবে আমরা সম্মিলিতভাবে তৌফিক কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মেহেরবানি করে আপনারা যে হজের জন্য নিয়ত করেছেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা বাকি কার্যক্রমটুকু তার পছন্দ অনুযায়ী, তার যেভাবে করলে তিনি আমাদের প্রতি রাজি খুশি হবেন, তার সন্তুষ্টির আলোকে আমরা যেন আমাদের হজকে হজে মাবরুর হিসাবে পরিণত করতে পারি। সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে আমাদের জন্য সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন। আমাদের হজ গমনিচ্ছু সম্মানিত ভাইয়েরা এখানে আছেন, আমাদের বেশ কয়েকজন বোনও এখানে আসছেন। আমরা আপনাদের কাছে প্রথমে বিশেষভাবে আজকে এখানে মূলত আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি 3টি কারণে। এক, আমাদের প্রিয় বাউফল থেকে অন্যান্য বছরে না এবছরেও যারা হজে যাচ্ছেন তাদের সাথে আমরা একটু দোয়ায় শামিল রাখার বিশেষ আবেদন আপনাদের কাছে করা। আমরা জানি বাউফলের একজন সম্মানিত নাগরিক হিসেবে আপনারা যারা এবছর হজে যাচ্ছেন, আমাদের সম্মানিত ভাই বোনেরা যারা যাচ্ছেন, নিশ্চয়ই আপনি আপনার প্রিয় দেশের জন্য দোয়া করবেন, আপনার প্রিয় বাউফলের জন্য দোয়া করবেন। আমরা যারা গুনাহগার এখানে একত্রিত হয়েছি, বিশেষভাবে আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছি, আপনাদেরকে যারা আমরা এখানে আমন্ত্রণ জানিয়ে কষ্ট দিয়েছি, আমাদের জন্য আল্লাহর রাস্তায় আপনারা আপনাদের পরিবারের জন্য, দেশের জন্য, আপনাদের প্রিয় বাউফলের জন্য দোয়া করার সাথে
আমাদের মতো এই গুনাহগারদের জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে দোয়ায় শামিল রাখলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা আপনাদের নেক মাকসুদগুলো পরিপূর্ণভাবে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন। সম্মানিত হজ গমন ইচ্ছুক ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা ইসলামে 5টি মৌলিক ইবাদত আমাদের জন্য নির্ধারণ করেছেন। তার মধ্যে হজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত গোটা একটা জীবনে অনেক বান্দা বান্দির জন্য হয়তো নসিব নাও হতে পারে। কালেমা সবার জন্য, সালাত সবার জন্য, রোজা সামর্থ্যবান সবার জন্য, যাদের তেমন অসুবিধা নাই শরীয় ওজর ছাড়া। কিন্তু আর দুটো ইবাদত, যাকাত এবং হজ, এটির জন্য আল্লাহ তাআলা দুনিয়ার দৃষ্টিতে সামর্থ্যবান হওয়াকে শরীয়তের দৃষ্টিতে নির্ধারণ করে দিয়েছেন। সেই জন্য আপনি চেষ্টা করেই এটা করেছেন। প্রথম আপনার বিবেচনায় নিতে হবে যে এটি আপনার চেষ্টার ফসল নয়, বরং আল্লাহ তাআলা আপনার প্রতি অনুগ্রহ করেছেন, মেহেরবানি করেছেন। সেই জন্য আপনার পক্ষে এটা সম্ভব হচ্ছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য দুনিয়ার দৃষ্টিতে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমিন আমিন। আমাদের মধ্যে এমন অনেক ভাই বোন আছেন, বহু বছর ধরে চেষ্টা করেছেন, বহু বছর ধরে তিনি নিয়ত করে রেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত হজের এই সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করে হজ গমনিচ্ছু হিসাবে নিজেকে এখনো নির্ধারণ করতে পারেন না। এরকম ভাই বোন আমাদের সমাজে আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে দয়া করে কবুল করেছেন। এটির জন্য কৃতিত্ব আপনার আমার নয়, এটির কৃতিত্ব কার? আল্লাহ তাআলার। আমরা আপনাদের সাথে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মধ্যে, এখানে আমরা যারা উপস্থিত আছি, যারা উপস্থিত নাই, আল্লাহ আমাদের এই মনের ব্যাকুলতাকে কবুল করে আমাদেরকেও আল্লাহ যেন তার ঘরের মেহমান হিসেবে আমাদেরকেও কবুল ও মঞ্জুর করেন। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যারা হজে যাব, আপনাদের নিশ্চয়ই আপনারা ফ্লাইটে যখন যাবেন, মিকাত যখন আপনারা অতিক্রম করবেন, তখন আপনাদেরকে ফ্লাইট থেকে আপনাদের গাইড অথবা ফ্লাইট কর্তৃপক্ষ আপনাদেরকে স্মরণ করাবে যে আপনারা এখন মিকাতের অতিক্রম করছেন। আপনারা এখন আপনাদের যারা ইহরাম পরা আছেন তারা আপনারা এখন হজের জন্য এখনই আপনারা নিয়ত, এখান থেকে নিয়ত, যদিও ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন তখন থেকে এটা কার্যকর হয়ে যায়, তারপরও ওখান থেকেই মূলত আপনার মূল কার্যক্রমটা শুরু হয়ে যায়। তখন যে দোয়াটি সর্বোচ্চ স্বরে সবাই মিলে পড়া শুরু করে, আমি 2006 সালে, 2007 সালে আলহামদুলিল্লাহ এই প্রিয় কাফেলার কারণে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আমার মনে আছে আমি হাজী সাহেবদের তখন দেখেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই কথা যখন ফ্লাইটে উচ্চারণ করা হয়, সমস্ত হাজী সাহেবদের চোখ পানিতে অশ্রুসিক্ত হয়। সকলে আল্লাহর দরবারে নিজেকে পেশ করে দেন যে আল্লাহ, আমরা হাজির হয়ে গেছি, আপনি আমাদের ডেকেছেন, আমরা আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি। এই যে এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়, আমার মন বলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন, কবুল করুন। ওখান থেকে আমাদের গুনাহ মাফের কার্যক্রম আল্লাহ শুরু করে দেন। এবং তার চেয়েও আমার কাছে সবচেয়ে বেশি আবেগের জায়গাটা মনে হয় আমার কাছে, আমি আল্লাহর আমার সওয়াব যেন নষ্ট না করেন, 2 বার হজে গিয়েছি, 2 বার উমরাতে গিয়েছি, যতবার এই সাদা কাফন আমি গায়ে জড়িয়েছি, প্রত্যেকবারে আমার মনে হয়েছে আল্লাহ, আমি আমার এই সুন্দর রঙিন কাপড় পরিবর্তন করে যখন সাদা কাপড় আমার গায়ে আমি জড়াই, তখন আমাকে মূলত স্মরণ করানো হয় তোমার এই রঙিন কাপড়, তোমার এই দামি কাপড়, তোমার এত কিছু সাজ সরঞ্জাম, এগুলো কোনো কিছুই কাজে আসবে না। আজকে শুধুমাত্র সেলাইবিহীন 2টা কাপড় দিয়ে তোমাকে জড়ানো হয়েছে, এরকম সেলাইবিহীন 2টা কাপড় দিয়েই তোমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সম্মানিত হাজী সাহেব, আমার হজ গমন ইচ্ছুক ভাই এবং বোনেরা, এই বাসা থেকে যারা বের হয়ে এভাবে এহরাম অবস্থায় যারা বের হবেন, এহরামের কাপড় পরা অবস্থায় যারা বের হবেন, আপনাদের এই অনুভূতিটিও আশা করি স্মরণে থাকবে এবং আপনারা নিশ্চয়ই এটা, এই স্মৃতি কাতর আপনারা সময়টুকু অতিক্রম করবেন এবং সে সময় আল্লাহর কাছে ওই সময় থেকে দোয়া করা শুরু করবেন। আমরা আজকে মূলত
আপনাদেরকে একটা বিশেষ কারণেও কষ্ট দিয়েছি। আমরা এখানে সবাইকে হাজির করতে পারি নাই। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য, এটি কোনো উপহার নয়, মূলত আপনাদের দোয়ায় আমরা যেন একটু সামিল থাকতে পারি, সেজন্যে আমরা এখানে দুটো বই আপনাদের কাছে এখানে দেওয়ার চেষ্টা করেছি। একটা হচ্ছে কাবার মেহমান পূর্ণাঙ্গ হজ গাইড, যেটা আমরা আজকে এখানে বলেছি যে আমরা এটা একটা হজ গাইডলাইন প্রোগ্রাম। এখানে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ, আমাদের শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমীদ্বীন আলহাজ মাওলানা আব্দুল গনি হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের দায়ান ভাই কথা বলেছেন, আমাদের মাওলানা ইসহাক ভাই আমির কথা বলেছেন। এর পাশাপাশি আপনি আপনাদের যিনি মুআল্লিম থাকবেন, যিনি গাইড থাকবেন, তার পাশে আপনি এই বইটা কাছে রাখলে এখন থেকে বাসায় গিয়ে যদি একটু দেখার সুযোগ পান, তাহলে যেহেতু এটি সবসময় সালাতের মতো আমাদের নিয়মিত ইবাদত নয়, এটি জীবনে কারো হয়তো একবারই হয়, কেউ কেউ হয়তো আবার সুযোগ পান। এই জন্য আমরা এখানে নিয়ম কানুন সম্বলিত শায়েখ আব্দুল জব্বার জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ ওনার চমৎকার গাইডলাইন সম্বলিত কোরআন এবং হাদিসের যে বর্ণনা আছে, সেই বর্ণনার আলোকে আপনার সামনে এই বইটা আমরা তুলে ধরব, যাতে আপনি বইটা সাথে রেখে সবগুলো বিষয় আপনি নিজে এখান থেকে অনুসরণ করার সুযোগ গ্রহণ করতে পারেন। সেই জন্য এই বইটা আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। এর পাশাপাশি এই যে আপনি ইহরাম পড়বেন, তারপর থেকেই মূলত আপনার মনে আসবে যে আমি কি দোয়া করব আল্লাহর কাছে। আমি অনেক সময় দেখেছি 2006-07 যখন যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, অনেকে জিজ্ঞেস করেন মাসুদ ভাই এখন কি দোয়া করব। তা আমি তখন ওনাদেরকে বলতাম যে ভাই, আল্লাহ তাআলা বাংলা বোঝেন, ইংরেজি বোঝেন না, ইংরেজি বোঝেন, আরবি বুঝেন না, আরবি বুঝেন, অন্য ভাষা কি বুঝেন না। শুধু ভাষা না, আপনি যেটা প্রকাশ করতে পারেন নাই, আপনি যেটা এখনো প্রকাশ করতে পারেন নাই কিন্তু মনের মধ্যে আছে, এটাও আল্লাহ তাআলা তার বান্দার থেকে, বান্দির থেকে তিনি কবুল করতে পারেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহর কাছে বলার জন্য কি আমার কোনো একটা নির্ধারিত ভাষা লাগবে? লাগবে না। আলহামদুলিল্লাহ, যদি আরবি জানা থাকে তাহলে সবচেয়ে ভালো। সেই জন্য আমরা আপনাদের কাছে আমাদের মজলিসুল মুফাসসিরিনের বিশিষ্ট আলেমী দ্বীন, আপনারা অনেকেই চেনেন তার নাম, মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ হাফেজাহুল্লাহ, ওনার চমৎকার একটা বই কোরআন এবং হাদিসের সহি বর্ণনার আলোকে যে সমস্ত দোয়াগুলো গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্য দোয়াগুলো মুমিনের দোয়া হিসাবে একটা বইও আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আপনাদের দোয়ার সাথে শুধু আমরা সামিল থাকার জন্য এই চেষ্টাটুকু করছি। আমাদের বাউফল থেকে এবার যারা যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা যতটুকু জেনেছি, আমাদের প্রায় অসংখ্য আল্লাহর মেহমান হিসাবে হজ গমন ইচ্ছুক ভাই বোনেরা এবার যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সামগ্রিক কার্যক্রমও তারা সম্পন্ন করেছেন। এই জন্য এই দোয়ার বইটি আপনি কাছে রাখলে, আপনি ফ্লাইটে, এয়ারপোর্টে লম্বা টাইম আপনাকে হয়তো কখনো কখনো অপেক্ষা করতে হবে, ফ্লাইটে আপনি এটা কাজে লাগাতে পারবেন। ওখানে যাওয়ার পর প্রত্যেকটা ধাপে ধাপে আপনি দোয়া করার এক বিশেষ মুহূর্ত আপনার সামনে আসবে। প্রত্যেকটা মুহূর্তই, আমি বলবো বিশেষ মুহূর্ত না, প্রত্যেকটা মুহূর্তই কিসের মুহূর্ত? দোয়া করার মুহূর্ত। এই মুহূর্তটাকে কাজে লাগানোর জন্য আপনার সাথে যদি এতটুকু রাখেন, এখানে আরবি আছে, সাথে সাথে অর্থটা আছে। আপনি যদি আরবিটা কোনো কারণে পড়তে নাও পারেন, তাহলে অর্থটা আপনি আল্লাহর কাছে বলেন, আপনি বাংলাটা আল্লাহর কাছে বলেন, আপনি আপনার মতো করে আল্লাহর কাছে বলেন। আল্লাহ তাআলা আপনার অন্তরের প্রত্যাশা আশা করি পূরণ করবেন, এবং আপনাদের সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, তৃতীয় হচ্ছে যে আপনারা যখন ফ্লাইট থেকে নেমে গাইডের মাধ্যমে বাসে অথবা আপনাদের ওখানকার নিজস্ব পরিবহন থাকলে, যদি সে ব্যবস্থা থাকে, যখন ঢুকবেন আপনারা, কাবার যে গেট, কোরআনের আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন, কাবার যে মানে কোরআনের একটা ইসের মাধ্যমে যে চিত্র দিয়ে একটা গেট করা হয়েছে, এটি অতিক্রম করার সময় এক ধরনের আবেগ আপ্লুত হয়ে যায়, স্মৃতিকাতর হয় যে আমরা আল্লাহর ঘরে এখন প্রবেশ করার জন্য পবিত্র মক্কাতুল মুকাররমায় আমরা প্রবেশ করছি। চতুর্থ হচ্ছে যখন আপনাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত মুহূর্ত, আপনারা যখন কাবার অঙ্গনে, কাবার চত্বরে ঢুকে প্রথম দৃষ্টিটা আপনার কাবার দিকে পড়বে, ওই কালো গেলাফের দিকে যখন আপনি চোখ রাখবেন, আপনি কালো গেলাফে চোখ রাখবেন, কিন্তু আপনার কাছে মনে হবে আপনার অন্তরটা এতদিন কালো হওয়া থেকে পরিপূর্ণ ধবধবে সাদা করে দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
ওই কালো গোলাপে যখন আপনি তাকাবেন তখন আল্লাহ তাআলার কাছে ওটাও দোয়া কবুলের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বিশেষ মুহূর্তের কথা বলেছেন। সম্মানিত হাজী, হজ গমনেচ্ছু ভাই এবং বোনেরা, সেই জন্য এই সময়টি, এরপর প্রত্যেকটি মুহূর্ত আপনারা যখন তাওয়াফ করবেন, সাই করবেন, মুজদালিফায় অবস্থান করবেন, আরাফাতে অবস্থান করবেন, আরাফাতের সময়টা তো খুবই আকর্ষণীয় এবং ওটা আমার কাছে অত্যন্ত লোভনীয় একটা মুহূর্ত ছিল, খুবই কম সময়। কিন্তু এই জায়গাটা যখন আপনি থাকবেন তখন আপনার কাছে মনে হবে এখান থেকে আমাদের শুরু হয়েছিল, এখানেই আবার আমাদের একত্রিত হতে হবে। ইলাইনা তুরজাউন, আমাদেরকে আল্লাহ তাআলা আবার ওখানে হাজির করবেন, ওই আরাফায় আবার আমাদেরকে একত্রিত করবেন, ওখানে আমাদেরকে আবার হিসাবের জন্য দাঁড়াতে হবে। এই চেতনা ওখানে যখন আপনার সামনে আসবে, আপনি চোখের প্রত্যেকটা সময় চোখের পানি ফালানো ছাড়া আপনার আর কোনো কিছুই করতে মনে চাইবে না, কিছুই করতে মনে চাইবে না ওখানের এই গুরুত্বপূর্ণ বরকতময় সময়টুকু। এরপরে ওখান থেকে আপনি সালাতুল জোহর এবং আসর আদায় করার জন্য মসজিদে নামিরায় যে বরকতপূর্ণ বক্তব্য দেওয়া হয়, এখন তো আলহামদুলিল্লাহ সুযোগ থাকলে আপনি বাংলায় ওখান থেকে শোনার সুযোগ নিতে পারবেন। আপনার কাছে যদি সেই প্রযুক্তি থাকে, সেটা যদি আপনি এখানে রাখেন, আপনি বাংলায়ও সাথে সাথে আপনি শোনার সুযোগ নিতে পারবেন। সেই জন্য সেই বরকতময় সময়টুকু ওখান থেকে মুজদালিফা, তারপরে মিনায় তাঁবুতে অবস্থান করা, সেখানে আপনাকে এটা মনে করিয়ে দেওয়া হয় যে দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। ওখান থেকে আপনি শয়তানকে কি মারার জন্য যাবেন? পাথর মারার জন্য যাবেন। তাও আবার শয়তান কয়টা ওখানে? তিনটা শয়তান। এটা বড় শয়তান, এটা মাজারো শয়তান, একটা ছোট শয়তান। এই শয়তান ওখানে, ওইটা হলো একটা প্রতিকৃতি। কি আছে ওটা? শুধু এটা একটা প্রতিকৃতি। মূলত শয়তান ওখানে না দেশেও আছে। শুধু কি আপনার হজের সময় আছে না জীবনের প্রতি মুহূর্তে আছে? ওখানে পাথর মাইরে শেষ করে দিয়ে আসলে হবে না, এখানেও পাথর মারতে হবে, এখানেও পাথর মারতে হবে। এই শয়তান মোকাবেলার ওটা একটা প্র্যাকটিস মাত্র, ওটা একটা ট্রেনিং মাত্র। আমি আমার সামনে অনেক সময় খেয়াল করেছি, দুবারই দেখেছি, পাথর মারা শেষ, এরপর আশেপাশে যা পায় ওগুলো মারি দিয়ে চলে আসে, নিজের জুতা মেরে চলে আসে, নিজের ব্যাগ মারি দিয়ে চলে আসতেছে। ওইটা হয়তো ওই পর্যন্ত নিতে পারে না, একজন হাজির মাথায় গিয়ে পড়তেছে। তাই আমি বললাম, ভাই মারছেন শয়তানের মাথায়, পড়ছে দেখ হাজির মাথায়। ওই ভাই আবেগ সামলাইতে পারতেছি না। তাই আমি বললাম, যে আবেগ এখানে উঠছে, এই আবেগটা আবার যখন দেশে ফিরবো, দেশে ফিরে আমার সামনে সুদের শয়তান আসবে, ঘুষের শয়তান আসবে, চাঁদাবাজের শয়তান আসবে, দখলদারের শয়তান আসবে, সন্ত্রাসের শয়তান আসবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিপরীতে মানুষের তৈরি করা মতবাদের শয়তান আসবে না? আসবে না? এগুলো মোকাবেলা করার জন্য ওখানে যে পাথর মারার ট্রেনিং নিয়েছেন, এই ট্রেনিং আমাদের জীবনে ওখানেই শেষ না সারা জীবনে এটা বাস্তবায়নের কাজ আছে? আমার সম্মানিত হজ গমনেচ্ছু ভাই এবং বোনেরা, যে ট্রেনিং ওখানে পাথর মারা নিয়ে এসছেন, ওই ট্রেনিং এর মাধ্যমে মূলত আমার নিজের নফসের বিরুদ্ধে লড়াই করার এক বিশেষ প্রশিক্ষণ আমাদের হজ থেকে গ্রহণ করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আমাদের হজ যেন আল্লাহর কাছে হজে মাবরুর হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা যেন হজের মাধ্যমে, অনেকে জিজ্ঞেস করেন, ভাই ইবাদত কবুল হয় এটা বোঝা যাবে কিভাবে? আমি নিজেই আমি এটা পড়েছি পরে, কিন্তু আমার উপলব্ধিটা আমার ছাত্র জীবনে আমি এটা পড়ার সুযোগ পাইছি পরে, যে কারো ইবাদত কবুল হয় এটা বোঝার উপায় হচ্ছে তিনি ওই ইবাদতের সাথে সম্পৃক্ত হওয়ার পর গুনহার প্রতি তার আর কোনো আকর্ষণ তৈরি হয় না। ওইখান থেকে সে এমন পবিত্র পরিচ্ছন্ন হয়ে যায়, আল্লাহ তাআলা এমন ভাবে তাকে কবুল করেন যে তিনি পরকালমুখী জীবনের অধিকারী হন। দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ থাকে না, গুনার প্রতি আকর্ষণ থাকে না, তিনি শুধু ইবাদতের প্রতি আকর্ষণ থাকে। যখন আপনি বুঝবেন যে আগে গুনার প্রতি আকর্ষণ ছিল, এখন আকর্ষণ কিসের প্রতি? ইবাদতের প্রতি। আপনি আগে আকর্ষণ ছিল দুনিয়ার প্রতি, এখন আকর্ষণ পরকালের প্রতি। আগে আকর্ষণ ছিল স্ত্রী সন্তান পুত্র পরিবারে ভালোবাসার প্রতি, এখন আকর্ষণ হচ্ছে আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর জমিনে দিন কায়েমের ভালোবাসার প্রতি। তখন আমি বুঝবো যে আমার ইবাদতটা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে কি হয়েছে? কবুল। এটা আমার কথা না, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন সাআতকা সাইয়্যাতুকা ওয়া সাররাতকা হাসানাতুকা ফা আনতা মুমিন। তুমি ঈমানদার, এটা বুঝার জন্য এটাই যথেষ্ট। এটার জন্য ল্যাবরেটরিতে যাওয়া লাগবে না, এটার জন্য সিটি স্ক্যান করা লাগবে না, এটার জন্য এক্সরে করা লাগবে না, এটার জন্য আলেমদের জিজ্ঞেস করার দরকার নেই।
এই জিজ্ঞাসার জবাব কে দিয়েছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাআতকা সাইয়াতুকা, কোন অন্যায় করা না, অন্যায় করার আগেই আপনার মধ্যে এক ধরনের অনুতপ্ত, অনুশোচনা, এক ধরনের বাধা প্রতিবন্ধকতা তৈরি হয়, আমি একজন মুমিন হিসাবে এই কাজ করতে পারি না। এই বাধা প্রতিবন্ধকতা যদি তৈরি হয় অন্যায়ের কাজে, তাহলে বুঝবেন আপনি একজন ইমানদার। ওয়াসাররাতকা হাসানাতুকা, ভালো কাজে আপনি সব সময় এগিয়ে থাকবেন। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজে আপনি সব সময় প্রতিযোগিতা করবেন। শুধু করবেন না, আপনি প্রতিযোগিতা মুখর থাকবেন যে আমি সবার থেকে এগিয়ে থাকবো, আমি আল্লাহর দিন কায়েমে এগিয়ে থাকবো, আমি আল্লাহর দিন বিজয়ের জন্য এগিয়ে থাকবো, আল্লাহর দিন বিজয়ের জন্য সময় দেব, শ্রম দেব, মেধা দেব, সম্পদ দেব, বুদ্ধি পরামর্শ দেব, এবং প্রয়োজনে জান এবং মাল দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য আমি রাজি থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে এখানে যারা আসছেন, আমি তাদের প্রতি আহ্বান জানাতে চাই, আসুন ইবাদত কবুল হওয়ার এই যে এক বিশেষ অনুভূতি আমাদের মধ্যে যেন আল্লাহ তাআলা এই কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা এই সময়টুকুকে উসিলা করে আপনাদের হজে মাবরুর যেন কবুল করেন। আমরা সবাই বলে আমিন। আমাদের জন্য আপনাদের দোয়ায় শামিল রাখবেন। আপনারা যখন বিশেষ মুহূর্তে দোয়া করবেন, বিশেষভাবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, স্ত্রী সন্তানের জন্য, পরকালে নাজাতের জন্য দোয়া করবেন, সেই সময় আপনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য দোয়া করবেন। আমার প্রিয় বাউফল উপজেলার জন্য আপনারা দোয়া করবেন যেন বাউফলকে আল্লাহ তাআলা শান্তি, নিরাপদ, উন্নতি, অগ্রগতির বাউফল হিসাবে এটাকে আল্লাহ কবুল করেন। আল কোরআনের জন্য আল্লাহ তাআলা বাউফলকে কবুল করেন। আমাদের জীবনের একটা চাওয়া পাওয়া থাকবে, যখন গিলাপ ধরার সুযোগ পাবো, হাজরে আসাদের দিকে তাকাবার সুযোগ পাবো, চুম্বন করার সুযোগ পেলে আলহামদুলিল্লাহ, মাকাম ইব্রাহিমের কাছে যাওয়ার যখন সুযোগ পাবো, প্রত্যেকটি জায়গায় আমার একটা আকাঙ্ক্ষা থাকবে, আমার একটা ইরাদা থাকবে, আমার একটা চিন্তা পরিকল্পনা থাকবে যে আল্লাহ, আমি যতদিন আমার হায়াত রেখেছেন, জীবনের শেষ মুহূর্তে হলেও আল্লাহর জমিনে আপনার যে দিন বিজয় হয়েছে, কোরআন সুন্নাহর ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা হচ্ছে, এটা না দেখিয়ে আপনি আমাদেরকে মৃত্যু দিয়েন না। আর ওই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য আপনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহর একজন সৈনিক হিসাবে কবুল করেন। সেই দোয়া করবেন এবং আমাদের জন্য করবেন, দেশের জন্য করবেন, বাউফলের জন্য করবেন। আমরা সবাই মিলে যেন সেরকম একটা বাউফল গড়ে তুলতে পারি। আল্লাহ তাআলা আপনাদের পূর্ণ নিরাপত্তা, তার সন্তুষ্টির উপরে প্রতিষ্ঠিত রেখে হজে মাবরুর কবুল করে আবার সহি সালামতি নিরাপদে এখানে ফিরিয়ে নিয়ে আসেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।